লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এটি ইউনিট 4 এর লেসন 2। আর আজকে আমি তোমাদেরকে এই লেসন 2 লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এই লেসনটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলায় অনুবাদ করে দেখাবো। আমি এই লেসনটি সম্পর্কে তোমাদেরকে ইন্টারনেট থেকে বিস্তারিত তথ্যও তোমাদেরকে দেখাবো এই ক্লাসে। তো প্রথমে আমি এখান থেকে এ পর্যন্ত ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি এ পর্যন্ত বাংলায় অনুবাদ করব এবং তারপরে যখন কবিতাটা পড়ব তখন কবিতাটা তোমাদেরকে ইন্টারনেট থেকে কিভাবে এই কবিতাটা অনেক সহজ ভাষায় লেখা হয়েছে, মডার্ন ইংলিশে কিভাবে লেখা হয়েছে সেই বিষয়গুলো তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি তোমাদেরকে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি এই অংশটুকু তোমাদেরকে পড়ে এখন বাংলায় অনুবাদ করে শোনাচ্ছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। দেখো, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, ভালোবাসা এবং বন্ধুত্ব। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, অনুশীলনমূলক, চর্চামূলক বা প্রস্তুতিমূলক কাজ। ইমাজিন, কল্পনা করো। হাউ হিউম্যান ফ্রেন্ডশিপ রিলেশনশিপস, কীভাবে মানব সম্পর্কগুলো হ্যাভ চেঞ্জড, বদলে গিয়েছে। ওভার টাইম, সময়ের পরিক্রমায় বা সময়ের আবর্তনে বা সময়ের পরিক্রমায় কীভাবে মানব সম্পর্কগুলো বদলে গিয়েছে সেই বিষয়টি কল্পনা করো। বয়েজ অ্যান্ড গার্লস, বালক এবং বালিকারা। রিডিং ইন দ্য সেম ক্লাস, একই ক্লাসে পড়া বালক এবং বালিকারা। মে বিকাম গুড ফ্রেন্ডস, ভালো বন্ধু হতে পারে, ভালো বন্ধু হতে পারে। তো একই ক্লাসে পড়া বালক এবং বালিকারা ভালো বন্ধু হতে পারে। দিস ওয়াজ নট পসিবল, এটা সম্ভব ছিল না। এফ 100 ইয়ার্স এগো, 100 বছর আগেও এটা সম্ভব ছিল না। নাও রাইট এ পেজ, এখন এক পৃষ্ঠা লেখো। ডেসক্রাইবিং, বর্ণনা করে, দ্য বেনিফিটস অফ বেটার হিউম্যান রিলেশনশিপ, শ্রেষ্ঠতর মানব সম্পর্কের বেনিফিটগুলো বর্ণনা করে, উপকারগুলো বর্ণনা করে এক পৃষ্ঠা লেখো। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর টু ইম্পর্ট্যান্ট ডিমান্ডস অফ হিউম্যান লাইফ। তো ভালোবাসা এবং বন্ধুত্ব হয় দুইটি গুরুত্বপূর্ণ ডিমান্ডস, চাহিদা, অব হিউম্যান লাইফ, মানব জীবনের দুইটি গুরুত্বপূর্ণ চাহিদা। হিউম্যান লাইফ বিকামস আনলিভেবল ইন দেয়ার অ্যাবসেন্স। তো হিউম্যান লাইফ, মানব জীবন, বিকামস, হয়ে পড়ে, আনলিভেবল, বসবাসের অযোগ্য হয়ে পড়ে, ইন দেয়ার অ্যাবসেন্স, যাপনের, জীবনযাপনের অযোগ্য বা বসবাসের অযোগ্য হয়ে পড়ে, ইন দেয়ার অ্যাবসেন্স, তাদের অনুপস্থিতিতে মানব জীবন যাপনহীন হয়ে পড়ে। দো, যদিও, হিউম্যান বিংস নিড দেম ব্যাডলি, যদিও মানুষের সেগুলো ভীষণভাবে দরকার, ব্যাপকভাবে বা ভীষণভাবে, খুবই দরকার, কমা, তবুও ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, সত্যিকারের ভালোবাসা অ্যান্ড এবং ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, আর ডিফিকাল্ট টু ফাইন্ড, খুঁজে পাওয়া কঠিন। যদিও মানব জীবনের জন্য সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বা সেগুলো খুবই দরকার, তবুও সত্যিকারের ভালোবাসা এবং বন্ধুত্ব খুঁজে পাওয়াটা কঠিন হয়ে পড়ে বা কঠিন। দ্য শর্ট সং ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে অ্যাজ ইউ লাইক ইট, এই ছোট্ট গানটা উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অ্যাজ ইউ লাইক ইট, ছোট্ট যে গানটা, ল্যামেন্টস, বিলাপ করে, দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসার অনুপস্থিতি, অ্যান্ড ফ্রেন্ডশিপ, সত্যিকারের ভালোবাসা এবং বন্ধুত্বর অনুপস্থিতিকে বিলাপ করে, ইন হিউম্যান লাইফ, মানব জীবনে সত্যিকারের ভালোবাসার এবং বন্ধুত্বের অনুপস্থিতিকে বিলাপ করে। তো এই অংশটুকু বোঝাচ্ছে যে ভালোবাসা এবং বন্ধুত্ব হচ্ছে মানব জীবনের দুটি গুরুত্বপূর্ণ চাহিদা। তো মানব জীবন বাসহীন হয়ে পড়ে অথবা জীবনযাপনহীন হয়ে পড়ে তাদের অনুপস্থিতিতে। যদিও মানুষের সেগুলো ব্যাপকভাবে বা খুবই জরুরিভাবে দরকার, তবুও সত্যিকারের ভালোবাসা এবং বন্ধুত্ব খুঁজে পাওয়াটাই যেন কঠিন। তো উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট এই নাটক থেকে যে ছোট্ট গানটা, সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা, মানব জীবনে সত্যিকারের ভালোবাসা এবং বন্ধুত্বের অনুপস্থিতিকে আসলে বিলাপ করে। তো এই
যে কবিতাটা আমরা এখন পড়তে যাচ্ছি, ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, দ্য ওয়ার্ড নট সো আনকাইন্ড। তো এই কবিতাটা পড়ার আগে আমি তোমাদেরকে ইন্টারনেট থেকে এই কবিতাটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত তথ্য একটু দেখাতে চাই। দেখো, আসলে এই কবিতাটা পড়ার আগে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে, যেটা এই প্রসঙ্গটা কোত্থেকে, এই কোন প্রসঙ্গে আসলে এই গানটি লেখা হয়েছে। যদিও এটি কবিতা নয়, এটি আসলে গান। তো এই গানটি কোন প্রসঙ্গে লেখা হয়েছে সেটি আমরা এখন তোমাদেরকে দেখাবো। দেখো, দিস পোয়েম ইজ অ্যাকচুয়ালি সং সাং বাই অ্যামিনস ইন দ্য শেক্সপিয়ার প্লে অ্যাজ ইউ লাইক ইট। তো শেক্সপিয়ারের একটা নাটক, সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। এই অ্যাজ ইউ লাইক ইট এই নাটকে এই কবিতাটা আসলে একটি গান, যেটা অ্যামিনস, এই ক্যারেক্টার অ্যামিনস গেয়েছিল একটি গান। তো শেক্সপিয়ারের নাটক অ্যাজ ইউ লাইক ইট, এই অ্যাজ ইউ লাইক ইট এই নাটকে একজন ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে অ্যামিনস। এই অ্যামিনস হচ্ছে এই গানটা গেয়েছিল। তো অ্যামিনস ক্যারেক্টার contributes very little to the play's action, but he sings two songs which help clarify the plot and key themes. তো অ্যামিনস ক্যারেক্টার আসলে এই নাটকের অ্যাকশনে খুবই কম অবদান রাখে, বাট কিন্তু তিনি দুইটি গান যেটি এই নাটকের প্লট এবং মূল বিষয়কে পরিষ্কার করতে সাহায্য করে, মূল বিষয়কে তুলে ধরতে সাহায্য করে। তো এই যে কবিতাটা আমরা পড়তে যাচ্ছি, আসলে এই কবিতাটা হচ্ছে শেক্সপিয়ারের একটা নাটক অ্যাজ ইউ লাইক ইট। এই অ্যাজ ইউ লাইক ইটে একটা ক্যারেক্টার লর্ড, ইনি অ্যামিনস। তো এই অ্যামিনস এই গানটা গেয়েছিল। আর অ্যামিনসের ক্যারেক্টার এই নাটকের যে অ্যাকশন, সেই অ্যাকশনে খুবই কম অবদান রাখে, কিন্তু তার যে দুইটা গান আছে এই নাটকে, সেই গান দুইটি আসলে এই নাটকের প্লট এবং কি থিমসকে অনেক পরিষ্কার করতে, স্পষ্ট করতে সাহায্য করে। তো অ্যামিনস, আমি আরেকটু তথ্য তোমাদেরকে এখান থেকে দেখাতে চাই। দেখো, অ্যামিনস ইজ এ লর্ড। তো অ্যামিনস হচ্ছে একজন লর্ড হু চোজ টু ফলো ডিউক সিনিয়র হু ওয়াজ ব্যানিস্ড বাই হিজ ব্রাদার। তো অ্যামিন হচ্ছে একজন লর্ড যে ডিউক সিনিয়রকে ইচ্ছাকৃতভাবে ফলো করে, ইচ্ছা করেই সে ডিউক সিনিয়রকে ফলো করে, আর যে তার ভাইয়ের দ্বারা নির্বাসিত হয়েছিল। তো ডিউক সিনিয়র তার ভাইয়ের দ্বারা নির্বাসিত হয়েছিল, আর ডিউক সিনিয়রকে ফলো করে হচ্ছে অ্যামিনস। তো কোন কোন কনটেক্সটে লেখা হচ্ছে বিষয়গুলো একটু ফলো করো। ইন দিস সং, এই গানে অ্যামিনস কমেন্টস অন হাউ হিউম্যান ইনসোলেন্স অ্যান্ড ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন ইজ মোর বিটার দ্যান দ্য উইন্টার উইন্ড। তো এখানে বোঝাচ্ছে যে এই গানে অ্যামিনস মন্তব্য করে যে কীভাবে মানুষের যে ঔদ্ধত্য সেটি এবং মানুষের যে মূল্যায়ন, সেটি কিভাবে শীতের বাতাসের থেকেও বেশি তিক্ততর। শীতের বাতাস সেটি এমনিতে তিক্তকর, কিন্তু এই তিক্তকর বাতাসের থেকেও মানুষের যে ঔদ্ধত্য এবং মানুষের যে মূল্যবোধের যে অভাব, সেই অভাবটা যেন, মানুষের যে মূল্যায়নের অভাব, সেই মূল্যায়নের অভাবটা এবং মানুষের যে ঔদ্ধত্য, সেটি হচ্ছে শীতের বাতাসের থেকে আরও বেশি তিক্ততর। এই বিষয়টি বোঝানোর জন্য এই গানটি লেখা হয়েছে, অ্যামিনস গিয়েছিল আর কি। দিস পোয়েম, এই কবিতাটা রিফ্লেক্টস দ্য হার্ম অ্যান্ড মিজারি দোজ ক্লোজেস্ট টু আস ক্যান ইনফ্লিক্ট। তো এই কবিতাটা হচ্ছে প্রতিফলিত করে সেই সকল ক্ষতি এবং দুর্দশাকে, যেগুলো আমাদের নিকটবর্তী, আমাদের ক্লোজেস্ট যারা আছে, তারা আমাদেরকে যেই ক্ষতিটা আমাদেরকে করে, আমাদের পাশের ব্যক্তি, আমাদের পরিচিত, আমাদের ক্লোজ ব্যক্তি যারা আছে, তারা যে ক্ষতিটা আমাদের উপরে চাপিয়ে দেয়, সেই ক্ষতিটা সম্পর্কে এই কবিতাটা তুলে ধরেছে, এই কবিতাটা সেটা প্রতিফলিত করেছে। তো আমি আরেকটু তথ্য তোমাদেরকে দেখাতে চাই, তাহলে বিষয়টা আরও অনেক ভালোভাবে বুঝতে পারবে। দেখো, অ্যাট দি বিগিনিং অফ দ্য পোয়েম অর সং, এই কবিতার শুরুতে অ্যামিনস স্পিক্স অফ দ্য বিটার কোল্ড উইন্টার উইন্ড। অ্যামিনস যিনি এই গানটা গেয়েছেন আর কি, তিনি এই বিটার কোল্ড উইন্টার উইন্ড, তিক্ততর শীতের বাতাস সম্পর্কে বলে। তো এই বাতাসটা, দ্য উইন্ড ক্যান বি আনকাইন্ড অ্যান্ড ব্লো স্ট্রং, এই বাতাসটি নিষ্ঠুর বা নির্দয় হতে পারে এবং ব্লো স্ট্রং এবং খুবই জোরালোভাবে প্রবাহিত হতে পারে, বাট কিন্তু ইট ইজন্ট অ্যাজ ক্রুয়েল অ্যাজ হিউম্যান সোসাইটি, কিন্তু এটি মানব সমাজের মতো এতটা নিষ্ঠুর নয়। তো
এই কবিতার শুরুতেই যেটি আমরা দেখতে পাবো সেটি হচ্ছে যে এই কবিতার শুরুতেই অ্যামিন শীতের বাতাস, তিক্ততর শীতের বাতাস সম্পর্কে বলে। এই বাতাসটা নির্দয় বা নিষ্ঠুর হতে পারে, নির্দয় নিষ্ঠুর হতে পারে এবং তীব্রভাবেই প্রবাহিত হতে পারে বা জোরালোভাবে বা তীব্রভাবে প্রবাহিত হতে পারে, কিন্তু এই এই বাতাসটি মানব সমাজের মতো এতটা নির্দয় বা নিষ্ঠুর নয়। আমরা এই অংশটুকু পড়ি, তাহলে কবিতা সম্পর্কে তোমরা আরও বিস্তারিত ধারণা পাবে। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সং অ্যামিনস স্পিক অফ হিস ফ্রেন্ডস। তো দ্বিতীয় এই গানের দ্বিতীয় অংশে অ্যামিন স্পিক্স অফ হিস ফ্রেন্ডস, তার বন্ধুদের সম্পর্কে বলে। হাউ দে সিম টু হ্যাভ ফরগটেন এভরিথিং হি হ্যাড ডান ফর দেম ইন দ্য পাস্ট। কীভাবে তারা অতীতে তাদের সে যে কাজগুলো করেছিল সেই কাজগুলোকে সব কিছু ভুলে গিয়ে যেতে পারে ফ্রেন্ডরা, সেই বিষয়টি সম্পর্কে বলে। এবং although the wind is bitter and could cause him to freeze, যদিও এই বাতাসটি তিক্ততর এবং could cause him to freeze, তাকে শীতল হতে, জমে যেতে, জমায়ে দেবে, যদিও তাকে জমায়ে দেবে, বা এই বাতাসটা তিক্ততর এবং যদিও এই বাতাসটি তাকে ফ্রিজ মানে জমায়ে দিতে পারে, তবুও ইটস নট অ্যাজ কাটিং অ্যাজ দ্য বিহেভিয়ার অফ হিজ ফ্রেন্ডস। তবুও এটি, এখানে কাটিং মানে মর্মান্তিক বা তীব্র, তবুও এটি তার বন্ধুর ব্যবহারের মতো তীব্র নয় বা মর্মান্তিক নয়। তো বলতে চাচ্ছে যে যদিও এই বাতাসটি তীব্র এবং এটি তাকে জমে যেতেও, জমায়েও দিতে পারে, তবুও এটি আসলে মানুষের তার বন্ধুদের যে ব্যবহারের মতো এতটা মর্মান্তিক, এতটা তিক্ত নয়। কাটিং এখানে তিক্ত বা মর্মান্তিক বা তিক্ত নয় বা তীব্র নয়। অ্যামিনস warns us of friendship is a sham and it's only a pretense and that love is for fools. তো অ্যামিনস আমাদেরকে সতর্ক করে দেয় যে বন্ধুত্ব আসলে একটি ভান এবং এটি একটি প্রতারণা, এটি শুধুমাত্র একটি প্রতারণা এবং ভালোবাসা হচ্ছে শুধুমাত্র বোকাদের জন্য। তো এই অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অ্যামিনস, এটি হচ্ছে এই পেজটি সম্পর্কে আমি তোমাদেরকে দেখাতে চাই। এটি হচ্ছে টিউটর ফেয়ার, এইখান থেকে আমরা তোমাদেরকে এই তথ্যটি দিলাম যে এই কবিতাটি আসলে একটি গান এবং যেটি শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট এই নাটক থেকে এই গানটি গিয়েছেন হচ্ছে অ্যামিনস। এবং অ্যামিনের ক্যারেক্টার এই নাটকে খুবই কমই, নাটকের অ্যাকশনে খুবই কমই অবদান রাখে, কিন্তু তার দুইটি গান আসলে এই নাটকের বিষয়বস্তুকে অনেক পরিষ্কার করে এবং কি থিমকে অনেক পরিষ্কার করে বলতে। অ্যামিন হচ্ছে একজন লর্ড যে ডিউক সিনিয়রকে ফলো করে ইচ্ছাকৃতভাবে এবং ডিউক সিনিয়রের সাথে তার ভাইয়ের দ্বারা নির্বাসিত হয়ে যায়। এবং এই গানে অ্যামিন হচ্ছে মানুষের ঔদ্ধত্য এবং তার মূল্যবোধ বা মূল্যায়নের যে অভাব, সেটি যে শীতের বাতাসের থেকেও বেশি তিক্ততর, সেই বিষয়টি সম্পর্কে মন্তব্য করেছেন। এবং এই কবিতাটা হচ্ছে যারা আমাদের খুব ক্লোজ, তারা যে ক্ষতিটা করে সেই ক্ষতিটাকেই এখানে তুলে ধরা হয়েছে। তো কবিতার শুরুতেই অ্যামিনস, আমি তোমাদেরকে বললাম যে কবিতার শুরুতেই দেখো, কবিতা বা এই গানের শুরু থেকেই অ্যামিন বিটার এই তিক্ততর বাতাস সম্পর্কে বলে এবং বাতাসটা নির্দয় হতে পারে এবং আরও তীব্রভাবে বইতে পারে, কিন্তু এটি মানুষের সমাজের মতো আবার এতটা তিক্ততর বা এতটা নিষ্ঠুর বা নির্দয় নয়। তো দ্বিতীয় হাফে অ্যামিন আসলে দেখায় যে কিভাবে বন্ধুরা, যে বন্ধুদের জন্য অ্যামিনস এত কাজ করেছেন, সব কিছু করেছিলেন, সেই জিনিসগুলো যেন তারা কিভাবে ভুলে যায়। এবং যদিও এই বাতাসটি তিক্ত এবং তাকে জমায়েও দিতে পারে, তবুও এটি যেন তার বন্ধুদের ব্যবহারের মতো এতটা কঠোর বা এতটা তীব্র নয়। তো অ্যামিন আমাদেরকে সতর্ক করে দেয় যে বন্ধুত্ব আসলে একটি ভান এবং এটি একটি প্রতারণা এবং ভালোবাসা যেন শুধুমাত্র বোকাদেরই জন্য। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি তোমরা এই কবিতার সামারিটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট থেকে এটি নেওয়া হয়েছে। এখন আমি তোমাদেরকে এই কবিতাটি মডার্ন ইংলিশে কীভাবে লেখা হয়েছে সেটি আমি তোমাদেরকে দেখাতে চাই। দেখো, এটি হচ্ছে মূল কবিতা। Blow, blow the winter wind, the word not so unkind. As man's ingratitude, thy truth is not so keen, because thou art not seen, although thy breath be rude. তো এই
প্রথম স্ট্যান্জাটা আমি তোমাদেরকে মডার্ন ইংলিশে দেখাতে চাই, কীভাবে মডার্ন ইংলিশে এটা লেখা হয়েছে, এবং সেটি দেখলেই তোমরা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে। দেখো, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড ইজ এ সং। ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড একটি হচ্ছে গান, সাং বাই দ্য ক্যারেক্টার অ্যামিন্স, এই যেটি আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম যে ক্যারেক্টার অ্যামিন্সের দ্বারা গাওয়া একটি গান ইন উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে অ্যাজ ইউ লাইক ইট। উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অ্যাজ ইউ লাইক ইটে ক্যারেক্টার অ্যামিন্সের দ্বারা এটি গাওয়া একটি গান। হিয়ার ইজ দ্য টেক্সট রিটেন ইন মডার্ন ল্যাঙ্গুয়েজ। এই যে এখানে আছে টেক্সটটি, মূল পাঠ্যক্রম রয়েছে যেটি মডার্ন ল্যাঙ্গুয়েজে লেখা, আধুনিক ভাষায় যেটি লেখা, ওইটা আসলে শেক্সপিয়ারের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, তো সেটি বুঝতে তোমাদের সমস্যা হতে পারে। সেই কারণেই আমরা তোমাদেরকে দেখো মডার্ন ল্যাঙ্গুয়েজে এই কবিতাটা লেখা আছে, এই কবিতাটি আমি মডার্ন ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। দেখো, ব্লো ব্লো দাও ব্লো উইন্টার উইন্ড, বয়ে যাও শীতের বাতাস, ইউ আর নট অ্যাজ হার্শ অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড। তুমি অতটা কর্কশ বা নির্দয় নও, মানুষের অকৃতজ্ঞতার মতো তুমি অতটা কর্কশ বা নির্দয় নও। ইয়োর টিথ আরেন্ট অ্যাজ শার্প অ্যাজ ইউ আর ইনভিজিবল। তোমার দাঁত অতটা তীক্ষ্ণ নয়, যেহেতু তুমি অদৃশ্য, যেহেতু তোমাকে দেখা যায় না, যেহেতু তোমাকে কি দেখা যায় না। তো এটি পার্সোনিফিকেশনটা হচ্ছে এই যে যখন কোনো বস্তু বা কোনো সাবজেক্টকে যখন মানুষের গুণাবলী দেওয়া হবে তখন সেটি পার্সোনিফিকেশন বলা হবে। তো দেখো, বাতাস মনে হচ্ছে যে কোনো মানুষ তার সাথে কথা বলছে, কেউ যে ব্লো ব্লো দাও ব্লো উইন্টার উইন্ড, বয়ে যাও শীতের বাতাস, ইউ আর নট অ্যাজ হার্শ অ্যাজ মেন্স ইনগ্র্যাটিটিউড। তুমি মানুষের অকৃতজ্ঞতার মতো অতটা নির্দয় বা কর্কশ নও। ইয়োর টিথ, তো টিথ, বাতাসে তো দাঁত থাকে না, কিন্তু টিথ এটা মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে এবং এটি মানুষের গুণাবলী দেওয়া হয়েছে, সেজন্য এটি পার্সোনিফিকেশনও বলা যেতে পারে। তো বলা হচ্ছে যে ইয়োর টিথ আরেন্ট অ্যাজ শার্প অ্যাজ ইউ আর ইনভিজিবল। তোমার দাঁত অতটা তীক্ষ্ণ নয়, কারণ তোমাকে কি দেখা যায় না। তো আমি এখন তোমাদেরকে নেক্সট স্ট্যান্জার মূল কবিতাটায় কি আছে দেখো। তো বলেছে বিকজ, দেখো, হেই হো সিং হেই হো, হেই হো, because হেই হো সিং হেই হো unto the green holy, most friendship is feigning, most loving mere folly, then হেই হো the holy, this life is most jolly। তো এই স্ট্যান্জাটা আমি তোমাদেরকে এখন মডার্ন ইংলিশে এটি তোমাদেরকে দেখাতে চাই যে এখানে কি বোঝাতে চাচ্ছে। তো দেখো, ইভেন দো ইয়োর ব্রেথ ইজ অ্যান অ্যাসল্ট, যদিও তোমার নিঃশ্বাসটা, তো বাতাসের তো নিঃশ্বাস থাকে না, কিন্তু মনে হচ্ছে মানুষের সাথে কথা বলা হচ্ছে, সেই জন্য বাতাসটাকে কিন্তু একটু মানুষের সাথে মতো তুলনা করে বলা হচ্ছে, সেই জন্য এটাকে পার্সোনিফিকেশন বলা যাবে। তো ইভেন দো, এমনকি যদিও, দ্য ইয়োর ব্রেথ, তোমার নিঃশ্বাস, ইজ অ্যান অ্যাসল্ট, একটা আক্রমণ, একটা আঘাত। হেই হো সিং টু দ্য গ্রিন হোলি, গেয়ে যাও হেই হো গেয়ে যাও। গ্রিন হোলি মানে চিরসবুজ বনাঞ্চল, এখানে হোলি গুল্ম বিশেষ বা সবুজ গুল্ম বিশেষ, বা আমরা বলতে পারি বনাঞ্চল। তো যদিও তোমার নিঃশ্বাসটা একটি আক্রমণ, এবং তবুও গেয়ে যাও হেই হো গেয়ে যাও এই সবুজ বনাঞ্চল বরাবর গেয়ে যাও। তারপর বলেছে মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফলস, বেশিরভাগ বন্ধুত্ব ইজ ফলস, মিথ্যা বা মেকি। মোস্ট লাভ সিম্পলি ফুলিশনেস, বেশিরভাগ ভালোবাসা সাধারণতই বোকামি, বেশিরভাগ ভালোবাসা সাধারণতই বোকামি। তো এই গানটি বা এই কবিতাটার সবচেয়ে প্রধান লাইনটাই হচ্ছে এইটা যে মোস্ট ফ্রেন্ডশিপ, মূল আইডিয়াটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফলস, বেশিরভাগ বন্ধুত্ব ইজ ফলস, মিথ্যা। মোস্ট লাভ সিম্পলি ফুলিশনেস, বেশিরভাগ ভালোবাসা সাধারণত বোকামি। দেন হেই হো টু দ্য হোলি, দিস লাইফ ইজ রিয়েলি জলি। তারপরও গেয়ে যাও হেই হো এই হোলি, এই সবুজ বনাঞ্চল বরাবর গেয়ে যাও হেই হো, এই জীবনটা সত্যিই আনন্দপূর্ণ, জলি আনন্দের, এই জীবনটা সত্যিই আনন্দের। তো এখন আমি তোমাদেরকে নেক্সট অংশটুকু মূল বইতে কীভাবে লেখা আছে সেটি তোমাদেরকে দেখাই, তারপরে মডার্ন ইংলিশ তোমাদেরকে দেখাবো। ফ্রিজ দাও বিটার স্কাই, দ্যাট does not bite so nigh, as benefits forgot, though
though thou the waters rap, thy sting is not so sharp, as friend remembered not, হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হোলি। এখন দেখো এটি আমরা এখন তোমাদেরকে মডার্ন ইংলিশে কীভাবে লেখা আছে সেটি আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো, ফ্রিজ ফ্রিজ দ্য ইউ বিটার স্কাই, জমে যাও তুমি ওই তিক্ত আকাশ, জমে যাও। ইউর বাইট ইজেন্ট অ্যাজ পেইনফুল, তোমার কামড় এতটা বেদনাদায়ক নয়, অ্যাজ হোয়েন গুড ডিডস আর ফরগটেন, যেমনটা বা যখন ভালো কাজগুলোকে ভুলে যাওয়া হয়, যখন ভালো কাজ যে কাজগুলোকে যখন ভুলে যাওয়া হয়। ইভেন দো, এমনকি যদিও, ইউ ক্যান ফ্রিজ ওয়াটার, এমনকি যদিও তুমি পানিকেও জমাটবদ্ধ করে দিতে পারো। ইউর স্টিং ইজ নট সো অ্যাজ শার্প অ্যাজ দ্য ফ্রেন্ড হু ইজ ফরগটেন, তোমার যে কামড় বা তোমার যে হুল সেটি এতটা তীক্ষ্ণ নয় মানুষের মতো, যাকে ভুলে যাওয়া হয়, যাকে ভুলে যাওয়া হয় সেই দুঃখের মতো এতটা তীক্ষ্ণ নয়। হেই হো সিং হেই হো সিং টু দ্য গ্রিন হোলি, গেয়ে যাও হেই হো, গেয়ে যাও হেই হো, সিং টু দ্য গ্রিন হোলি, এই চিরসবুজ বনাঞ্চল বরাবর হেই হো গেয়ে যাও। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফলস, বেশিরভাগ বন্ধুত্ব ভান মিথ্যা। মোস্ট লাভ সিম্পলি ফুলিশনেস, বেশিরভাগ ভালোবাসা সাধারণত বোকামি। দেন হেই হো টু দ্য হোলি, তাহলে গেয়ে যাও এই সবুজ গাছ সবুজ বনাঞ্চল বরাবর, গেয়ে যাও হেই হো, দিস লাইফ ইজ রিয়েলি জলি, এই জীবন সত্যি আনন্দের। তো এটি হচ্ছে মডার্ন ইংলিশে এভাবে লেখা হয়েছে। তোমরা যদি এই পেজটা যদি তোমরা দেখো, এটি নেওয়া হয়েছে আসলে, এটি আমি তোমাদেরকে একটু দেখাই। এইটি নেওয়া হয়েছে জিনিয়াস জিনিয়াস এই পেজ থেকে, এটি তোমাদেরকে ইন্টারনেট থেকে দেখালাম যে এই কবিতাটি কী বোঝাচ্ছে। এখন আমি তোমাদেরকে এই কবিতাটার আরেকটু বিষয় তোমাদেরকে দেখাতে চাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে তোমাদের এই কবিতাটা মূলত কী বোঝাতে যাচ্ছে। নোটস থেকে আমি তোমাদেরকে এই কবিতার আরেকটু অংশ তোমাদেরকে দেখাতে চাই যে কবিতাটা আসলে কি বোঝাতে চাচ্ছে। ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড ইজ এ পোয়েম, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড একটা কবিতা ফ্রম দ্য শেক্সপিয়ার প্লে অ্যাজ ইউ লাইক ইট, শেক্সপিয়ারের নাটক অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া একটা কবিতা। দি পোয়েম ইজ এন এক্সাম্পল অফ এ টাইপ অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কল্ড পার্সনিফিকেশন। এই কবিতাটা হচ্ছে একটি অলংকারিত ভাষা, পার্সনিফিকেশন যেটা সেটির একটা উদাহরণ। যেমন বাতাসকে মানুষের গুণাবলী দেওয়া হচ্ছে, বাতাসের নিঃশ্বাস আছে, বাতাসের দাঁত আছে, এগুলো যেন একটা পার্সনিফিকেশন, বাতাসই যেন একটা মানুষ এবং বাতাসের সাথে যেন কথা বলা হচ্ছে, বাতাসকে বয়ে যেতে বলা হচ্ছে। তো এই বিষয়ের কারণে এটি পার্সনিফিকেশন। যখন রাইটার্স পার্সনিফাই দে গিভ হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স টু দেয়ার সাবজেক্ট, তো যখন লেখকেরা পার্সনিফাই করে আর কি, তখন মানব গুণাবলীগুলোকে সেই তাদের সাবজেক্ট, তাদের যে বিষয় সেটিকে মানব গুণাবলী দিয়ে দেয়। যেমন গাছের সাথে যদি কেউ কথা বলে তাহলে গাছটাকে পার্সনিফিকেশন করলো সে আর কি, গাছকে মানুষের গুণাবলী দিয়ে দিল, সেটা হচ্ছে পার্সনিফিকেশন। তো এই কবিতার সম্পর্কে আরেকটু ধারণা তোমরা পাবে এখান থেকে পড়লে। ইফ ইউ লুক কেয়ারফুলি অ্যাট দ্য পোয়েম, তুমি যদি এই কবিতাটা কেয়ারফুলি দেখো, একটু মনোযোগ সহকারে এই কবিতাটা দেখো, তাহলে ইউ উইল সি দ্যাট, তোমরা দেখবে যে ইট ইজ নট অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য উইন্টার উইন্ড এট অল, এটি আদেও উইন্টার উইন্ড সম্পর্কে নয়। তোমরা যদি এই কবিতাটা একটি মনোযোগ সহকারে ফলো করো বা দেখো, তাহলে দেখবে যে এইটি আসলে একটি শীতের বাতাস সম্পর্কে নয়। প্রথমে কিন্তু বলা হচ্ছে যে ব্লো ব্লো উইন্টার উইন্ড, মানে শীত বয়ে যাও শীতের বাতাস। এই সেন্টেন্সগুলি যেন আসলে প্রথমে দেখে কেউ মনে করতে পারে এটি আসলে শীতের বাতাস সম্পর্কে, কিন্তু এটি আসলে শীতের বাতাস সম্পর্কে নয়। তো সেটি বোঝানো হচ্ছে। শেক্সপিয়ার রিভিলস ইস ট্রু মিনিং ইন দ্য মিডল অফ দ্য পোয়েম উইথ দ্য লাইন মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং মোস্ট লাভিং মিয়ার ফলি। তো শেক্সপিয়ার এই কবিতার মাঝামাঝি পর্যায়ে এই সত্যিকারের অর্থটিকে প্রকাশ করেছেন যে বেশিরভাগ ভালোবাসা ভান করা, মোস্ট লাভিং মিয়ার ফলি, এবং বেশিরভাগ বন্ধুত্ব ভান করা এবং বেশিরভাগ ভালোবাসা শুধু বোকামি মাত্র। এই কবিতাটার মাঝে এই লাইনটা দিয়ে কবিতাটার যে মেইন বিষয়বস্তু সেটি তিনি বুঝিয়েছেন। হি ইজ সেইং দ্যাট, তিনি বলছেন যে পিপুল আর অফেন নট ট্রু টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড লাভড ওয়ান্স, অর দ্যাট দ্য ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রু লাভ ইজ নট রিয়েল। তো
বলতে যাচ্ছে যে তিনি বলছেন যে লোকজন হচ্ছে তাদের বন্ধু এবং তাদের প্রিয় ব্যক্তিদের কাছে সবসময় সত্যবাদী, সবসময় বিশ্বস্ত থাকে না, এবং সেটা যে তাদের বন্ধুত্ব এবং ভালোবাসা কারণ হচ্ছে রিয়েল নয়, সত্যি নয়। হি ইউজেস দ্য আইডিয়া অফ এ উইন্টার উইন্ড, তিনি উইন্টার উইন্ডের আইডিয়াটা ব্যবহার করেন, উইন্টার উইন্ডের আইডিয়াটা ব্যবহার করেন, হুইচ কুড বি পেইনফুল, যেটা বেদনাদায়ক হতে পারে, টু কমিউনিকেট হাউ মাচ মোর পেইনফুল দ্য ফলস লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ। এটা বোঝাতে যে মানুষের যে মিথ্যা ভালোবাসা এবং বন্ধুত্ব কতটা বেশি বেদনাদায়ক হতে পারে, এই বিষয়টা বোঝানোর জন্যই তিনি উইন্টার উইন্ডের আইডিয়াটা তিনি ব্যবহার করেন, শীতের বাতাসের আইডিয়াটা তিনি ব্যবহার করেন। সো হোয়েন হি সেইস অফ দ্য উইন্টার উইন্ড, যখন তিনি শীতের বাতাস সম্পর্কে বলেন, দ্য ট্রুথ ইজ নট সো কিন, তোমার দাঁত অতটা ধারালো নয়, হি মিনস দ্যাট, তিনি বোঝান যে দ্য পেইন কজড বাই দ্য উইন্ড, এই বাতাস দ্বারা দেয়া যে কষ্ট সেটি, ইন দ্য কেস দ্য উইন্ডস মেটাফরিক্যাল ট্রুথ, বাতাসের অলংকারিত বা যে অলংকারিত সেন্সেদের দাঁতটাকে ব্যবহার করা হয়েছে, সেটি কামড় দ্বারা যেটা ঘটানো হয় আর কি, ইজ নট হুইচ ক্যান কজ পেইন বাই বাইটিং, যেটা বাতাস তীব্রভাবে বইলে যেটা ঘটতে পারে আর কি, সেটা ইজ নট অ্যাজ হার্টফুল অ্যাজ দ্য ইমোশনাল পেইন অফ দ্য আনট্রু ফ্রেন্ড অর লাভার। এই বাতাসের দ্বারা যে ঘটা যে আঘাতটা, সেটি আসলে এতটা মর্মান্তিক নয় মানুষের মানে মিথ্যাবাদী বা অসত্য যে বন্ধু এবং প্রেমিকা রয়েছে, তাদের ভালোবাসার মানুষ রয়েছে, তাদের যে বেদনা, তাদের যে আবেগঘটিত যে বেদনা, সেই বেদনাটার মতো, সেই ব্যথার মতো এতটা তীব্র নয়। মানে বাতাসেও মানুষের আঘাত লাগতে পারে, কিন্তু সেটি যখন অসত্য বন্ধু থেকে বা লাভার থেকে যখন আসে, সেটির মতো এতটা তীব্র নয়। তো এটি বোঝানো হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমি আশা করি তোমরা এই সম্পর্কে বুঝতে পেরেছ। আমি ইন্টারনেট থেকেও তোমাদেরকে বিস্তারিত দেখালাম। তো এখন আমি এই কবিতাটা সম্পর্কে একটু বলি যে এই যে এতক্ষণ ধরে আমরা তোমাদেরকে দেখালাম, এখানে আসলে মানে অ্যামিন্স এই কবিতাটা, এই গানটা যিনি গাচ্ছেন তিনি হচ্ছে অ্যামিন্স। তো অ্যামিন্স প্রথমে বলছে যে বয়ে যাও শীতের বাতাস, তুমি অতটা নির্দয় নও, এবং মানুষের অকৃতজ্ঞতার মতো তুমি অতটা নির্দয় নয়। তোমার দাঁতটা ধারালো হতে পারে, এবং তোমার দাঁতটা অতটা ধারালো নয় কারণ তোমাকে দেখাই তো যায় না। আবার তোমার নিঃশ্বাসটা একটু অমার্জিত হতে পারে, তারপরও গেয়ে যাও, হেই হো গেয়ে যাও, এই সবুজ বনাঞ্চল বরাবর গেয়ে যাও। বেশিরভাগ বন্ধুত্ব ভান করা এবং বেশিরভাগ ভালোবাসা হচ্ছে বোকামি। গেয়ে যাও এই সবুজ বনাঞ্চল বরাবর গেয়ে যাও, এই জীবনটা আসলে আনন্দের। তো এই জীবনটা আসলে কি আনন্দের। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন যে বেশিরভাগ ভালোবাসা ভান করা এবং বেশিরভাগ বন্ধুত্ব ভান করা এবং বেশিরভাগ ভালোবাসা বোকামি, এটা মনে করে তো লাইফে থেমে থাকা যাবে না। সেই জন্যই কিন্তু শেক্সপিয়ার বলছে দিস লাইফ ইজ মোস্ট জলি, এই জীবনটা আসলে খুবই আনন্দের। এইগুলোকে জাস্ট একটু উপভোগ করো। এটা মানে এখানে মন খারাপ হয়েছে তার, কিন্তু এটা তো লাইফটা শেষ হয়ে যাবে না। সেই জন্যই বলছে যে দিস লাইফ ইজ মোস্ট জলি, এই জীবনটা আসলে অনেক আনন্দের। তারপরে বলছে যে জমে যাও ওই তিক্ত আকাশ, কারণ তোমার কামড় অতটা তিক্ত নয় যেমনটা উপকার মানুষ ভুলে যায়। তুমি পানিকেও জমাটবদ্ধ করে দিতে পারো। তোমার দাঁত এতটা ধারালো নয় যেমন মানুষ এই উপকারগুলো যেমন মনে রাখে না। তো গেয়ে যাও এই সবুজ বনাঞ্চল বরাবর গেয়ে যাও। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছো। তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।